যুবক, গরিব এক যুবক নফল রোজা রাখছে। ওই ব্যক্তি নফল রোজা রাখার পরে ওই ব্যক্তি সন্ধ্যাবেলা ঘরে গেছে। ঘরে যাওয়ার পরে ছেলে সন্তানকে ইফতারি করাইবে, ইফতারি আয়োজন করবে, কোনো ব্যবস্থা নাই। ওই যুবক চিন্তায় পড়ে গেল, আমি বাবা হইয়া যদি আমার ছেলে সন্তানের মুখে যদি ইফতারি আয়োজন না করতে পারি, আমি আমার স্ত্রী আমি এক গ্লাস পানি দ্বারা ইফতারি করে নিতে পারবো, কিন্তু আমার ছেলের মুখে যদি একটু খাবার না দিতে পারি তাহলে আমি পাপ সহ্য করতে পারবো না, আমি এই কষ্টটা সহ্য করতে পারবো না। বাপ এই কষ্টটা না সহ্য করতে পারে। ও যুবক, রমজান মাস পাইছি কিন্তু আমাদের বাপ কবরে চলে গেছে, একটু চিন্তা করি না? ওরে নিষ্ঠুর, আমার বাপকে ওই অন্ধকার কবরের ভিতর থুইয়াইছি, আমার মাকে ওই অন্ধকার কবরের ভিতর থুইয়াইছি। আমার মা নিজে না খাইয়া আমাকে কত পরিমাণ কষ্ট করে আমাকে বড় করছে। মা রাত্রে না ঘুমাইয়া আমাকে ঘুম পাড়াইছে। মা ঈদের সময় ভালো কাপড় পরিধান না কইরা আমাকে ভালো কাপড় পরিধান করছে। ওরে যুবক, তাকাই দেখ, ঈদের সময় তোর বাপ মা তোকে ভালো নতুন কাপড় পরিধান করছে, কিন্তু পুরান একটা কাপড় পরে পুরান একটা কাপড় ধুইয়া তোর বাপ মা আয়রন করিয়া ওই কাপড়টা দিয়া ঈদগার ময়দানে চলে গেছে। শুধু তোর ভালো তোর মনের খুশির জন্য তোর বাপ মা ভালো একটা কাপড় পরিধান করছে। ওই মা দুনিয়ার বুক থেকে চলে গেছে, ওই মার কথাটা কি একটু মনে পড়ে না রে যুবক? ওই বাবার কথাটা কি একটু মনে পড়ে না? ওই বাবাকে অন্ধকার কবরের মধ্যে থুইয়াইছি। রমজান মাস পাইছি, যাদের বাপ মা দুনিয়ার বুক থেকে চলে গেছে, আমরা প্রত্যেক দিন হয় দিনে একবার অথবা রাত্রে যে একবার ওই বাপ মার কবরে সামনে যাইয়া সূরা ফাতিহা পড়া, দুরূদ শরীফ পড়া, ইস্তেগফার তেলাওয়াত কইরা মার জন্য বাবার জন্য দুই হাত উঠিয়া দোয়া করো, যে মা বাপ আমার তোমার জন্য এত পরিমাণ কষ্ট করছে, আমাকে লালন পালনের জন্য এত পরিমাণ কষ্ট করছে, ওই বাপ মার জন্য একটু দোয়া করো। হয়তো আল্লাহ তাআলা রমজানের উসিলায় জাহান্নামের আগুনটা বন্ধ করিয়া দিছে। আল্লাহ তাআলা এই বন্ধর উসিলায় জানি কিয়ামত পর্যন্ত বাপ মার কবরের আযাবকে বন্ধ করিয়া দেয়। যেই কথা বলতেছিলাম, ওই বাবা ছেলের কষ্ট সহ্য না করিয়া ঘর থেকে বের হয়ে গেল। বের হওয়ার পরে বন্ধুর বাড়ি যাইয়া গেল, ও বন্ধু, আমাকে কিছু টাকার ব্যবস্থা করে দাও, আমি ছেলে সন্তানকে নিয়ে ইফতারি আয়োজন করাবো। বড়লোক গরিব বন্ধু, অহংকার যুবক মুসলমান। ওই যুবক উত্তর দেয়, আমি তোমাকে কোনো টাকা দিতে পারবো না। বন্ধু ডাক দেয়া বলেন, বন্ধু তুমি আমাকে কিছু টাকার ব্যবস্থা করিয়ে দাও, আমি কিছুদিন পরে তোমার টাকার পরিশোধ করে দেব। অহংকার যুবক, অহংকার মুসলমান। বন্ধু বলেন, দূর হ, আমার বাড়ির সামনে থেকে দূর হ, তোকে আমি কোনো টাকা দিতে পারবো না। ওই মুসলমান যুবক চোখের পানি ফেলিয়ে রাস্তা দিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে যেতে আছে। বাড়ির দিকে তাকা যাওয়ার পরে এক হিন্দু ব্যক্তির সাথে দেখা, বিধর্মী ব্যক্তির সাথে দেখা। বিধর্মী ব্যক্তি ডাক দিয়ে বলেন, ও মুসলমান ভাই, তুমি সন্ধ্যাবেলা কেন কান্দো? ওই যুবক ও মুসলমান ব্যক্তি উত্তর দেয়, ও বিধর্মী ভাই, তোমাকে বলিয়া আমার কি লাভ হইবে? আমাকে বলিয়া কি লাভ হইবে? বিধর্মী ভাই ডাক দেয়া বললেন, বলো দেখি আমি তোমার কোনো উপকার করতে পারি কিনা। মুসলমান ভাই চিন্তায় পড়িয়া শেষ পর্যন্ত বলে, আমি একজন মুসলমান ব্যক্তির কাছে গেছিলাম, আমার ছেলে সন্তানকে নিয়ে ইফতারি আয়োজন করবো, ইফতারি কোনো ব্যবস্থা নাই। আমার ছেলে সন্তানের জন্য কিছু টাকা চাইছিলাম, কিন্তু দেয় নাই, আমাকে ঘরের দরজা থেকে বের করে দিয়েছে। ওই বিধর্মী ভাই ডাক দেয়া বললেন, মুসলমান ভাই, তুমি যদি কোনো কথা কষ্ট না নাও, তাহলে আমার থেকে কিছু টাকা নিয়ে তুমি ইফতারের আয়োজন করো। ওই বিধর্মী ভাই চিন্তায়, মুসলমান ভাই চিন্তায় পড়লো
যদি আমি এখন ইফতারি আয়োজন করি বিধর্মী থেকে, তাহলে কি না হয়। এক সময় মুসলমান ভাই ডাক দিয়া, বিধর্মী ভাই ডাক দিয়া বললেন, পারলে তুমি এই টাকা নিয়ে আমাকে পরে পরিশোধ করো, না পারলে না পরিশোধ করলো। তোমার পরিশোধ যদি না পারো তাহলে তোমার পরিশোধ করা লাগবে না। ওই মুসলমান ভাই শেষ পর্যন্ত বিধর্মীর থেকে কিছু টাকা নিয়ে ইফতারি আয়োজন করলো। ইফতারি আয়োজন করার পরে সন্ধ্যাবেলা যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন ইফতারি সামনে নিয়ে দুই হাত উঠিয়ে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও ফেরেশতারা, তাকায় দেখ আমার বান্দারা সামনে পানি আছে, কিন্তু পানির তৃষ্ণায় এক গ্লাস পানিও পান করে না, শুধু আমার ভয়ের কারণে। দেখ সামনে খাবার প্রস্তুত, খাবারের ব্যবস্থা, কত রকমের খাবার, কিন্তু খাবার খায় না শুধু আমার ভয়ের কারণে। ওই মুসলমান ব্যক্তি ছেলে সন্তানকে নিয়ে যখন দুই হাত উঠিয়া দোয়া করলো, মুসলমান ব্যক্তি ডাক দিয়া বলেন, আয় দয়ার মালিক, আমি বিধর্মী ব্যক্তির জন্য কি দোয়া করব। আয় দয়ার মালিক, ওই বিধর্মী ব্যক্তিকে তুমি হেদায়েত দিয়ে দাও। সন্ধ্যা গভীর রাত্রে মুসলমান বিধর্মী সমস্ত ব্যক্তি ঘুমায়। গভীর রাত্রে ওই অহংকার যুবক দেখে, স্বপ্নে দেখে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে, কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। দেখে জাহান্নামের জাহান্নাম, হাসরের ময়দানটা জাহান্নামের ভিতর, হাসরের ময়দানটা সূর্যের গরম, মাথার এক বেলা সূর্যের গরম, কোনো দিকে ছায়া নাই। ওই বিধর্মী, ওই অহংকার মুসলমান দৌড়ায়, চারদিকে দৌড়ায়, কিন্তু কোনো দিক ছায়া পায় না। হঠাৎ করে এখানে দেখে একটা বিল্ডিং ঘর, ওই মুসলমান অহংকার ওই বিল্ডিং এর দিকে দৌড় দিল। দৌড় দেওয়ার সঙ্গে সঙ্গে সামনে দাঁড়াইয়া ডাক দেয়া বলেন, ও ফেরেশতা, দরজাটা খুলিয়া দাও, আমি গরমের তাপ সহ্য করতে পারি না, আমি একটু ঘরের ভিতর ঢুকবো। ওই ফেরেশতা ডাক দেয়া বললেন, অহংকার যুবক, দুনিয়ার বুকে তুই গরিব মুসলমানদেরকে সাহায্য করিস নাই, তোর টাকা থাকা সহ তুই সাহায্য করিস নাই। পরে পাঁচপুর এলাকার মুসলমান বড়লোক যুবকরা, ও বড়লোক বাবারা, তোমাদের বাড়ির পাশে কত গরিব আছে, সন্ধ্যাবেলা ইফতারি আয়োজন করবে, ইফতারি ব্যবস্থা করবে, তাদের কোনো কিছুই নাই, তোমরা পারলে তাদেরকে সাহায্য করবে। কেননা কালকে আমাদের ময়দানে যদি আমাকে যদি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, তোমাকে টাকা পয়সা দিছিলাম, তুমি কেন গরিবদের কেন সাহায্য করো নাই। ওই অহংকার যুবক ওইখান থেকে হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যুবক বলে, আমি স্বপ্নে কি দেখলাম। ওই যুবক ওকে ঘুম থেকে উঠিয়ে সকালবেলা রওনা করছে ওই মুসলমান ব্যক্তির কাছে যে বলে, ও মুসলমান ভাই, তোমার কত টাকা লাগবে তত টাকা আমি দেব, তুমি কাল কিভাবে ইফতারের আয়োজন করছো আমাকে বলো। মুসলমান ভাই বলেন, তোমার কি এখন যাই না, তোমার কি লাভ হইবে। মুসলমানদেরকে অনেক পীড়াপিড়ি করার পরে বলে, আমি ওই হিন্দু ব্যক্তির কাছ থেকে কিছু টাকা ধার আইনা আমি আমার ছেলে সন্তানকে নিয়ে ইফতারের আয়োজন করছি, ইফতারির ব্যবস্থা করছি। ওই মুসলমান ব্যক্তিকে বলেন, ধরো তুমি এই টাকাটা হিন্দু ব্যক্তিকে পরিশোধ করো। ওই মুসলমান ব্যক্তি বলেন, ওই হিন্দু বলছে, পারলে আমি ফেরত দেবো, না পারলে ফেরত দেওয়া লাগবে না। ওই যুবক অহংকার মুসলমান ওই হিন্দু ব্যক্তির বাড়ির সামনে যেয়া দৌড়ায়। ওই হিন্দু ব্যক্তিকে বলে, ও মুসলমান ভাই, ওই বিধর্মী ভাই, তোমার কত টাকা লাগবে তুমি তত টাকা নিয়ে যাও, তুমি কত টাকা লাগবে তত টাকা নিয়ে যাও। হিন্দু যুবক বলতে আছে, ও মুসলমান ভাই, তোমার তো এখন লোভ লাগছে ওই জান্নাতের মধ্যে ঘরখানা দেখিয়া, ওই বিল্ডিং এর তোমার লোভ লাগে গেছে, তুমি ওই বিল্ডিং এর লোভ লাগে গেছে, এখন বিল্ডিং এর লোভ কইরা তোমার কোনো লাভ নাই।
আমাকে বিধর্মী বইলা মুসলমান, আমাকে বিধর্মী বইলা লজ্জা দিও না। ও মুসলমান ভাই, আমি যখন গভীর রাত্রে ঘুমাই তখন আমার নবী স্বপ্নে এসে বলেন, ও বিধর্মী, কিয়ামতের ময়দানে কিভাবে তুই ওই জাহান্নামের আগুনের ভিতর জ্বলবি, কিভাবে তুই ওই জাহান্নামের আগুনের ভিতর জ্বলবি, আমি নবী সহ্য করতে পারবো না। জলদি কইরা আয়, আমার হাতে কালিমা পড়িয়া তুই মুসলমান হইয়া যা। আল্লাহ তাআলা জলদি আল্লাহর হাবিব তার নিজের হাতে কালিমা পড়িয়া মুসলমান বানাই দিলেন। ও মুসলমান ভাই, একজন বিধর্মী যদি একজন ব্যক্তিকে ইফতারে কইরা, যদি ইফতারের আয়োজন কইরা যদি ওই ব্যক্তি আল্লাহর নবীর সাক্ষাৎ পেয়ে যায়, আল্লাহ তাআলা স্বপ্নে যদি কালিমা পড়াইতে পারে, তাহলে তুমি আর আমি মুসলমান, আল্লাহর নবী আমাকে তোমাকে স্বপ্নে দেখাইতে পারে। হাদিসের ভিতরে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ব্যক্তি স্বপ্নে দেখবে তার জন্য চিরস্থায়ী জাহান্নাম হারাম, ওই ব্যক্তি কোনোদিন জাহান্নামের আগুনের ভিতর জ্বলবে না। আরে মুসলমান ভাই, আল্লাহর মহব্বতে ভালোবাসার কারণে যদি একজন যুবককে অথবা একজন ব্যক্তিকে যদি ইফতারি ব্যবস্থা করিয়ে দিতে পারি, ইফতারি আয়োজন করতে পারি, আল্লাহ তো হয়তো এই উসিলায় কিয়ামতের ময়দানে তোমাকে আমাকে মাফ করে দিতে পারে। অথবা আল্লাহর আদালতে আমি বলতে পারি, ও আল্লাহ, দুনিয়ার বুকে তোমার জন্য আমি কিছু করতে পারি নাই, কিছু করতে পারি নাই, কিন্তু তোমার বান্দাদেরকে আমি ইফতারি ব্যবস্থা করছি, তোমার বান্দাদেরকে, রোজাদার বান্দাদেরকে আমি ইফতারি আয়োজন করছি। আমি এই উসিলায় কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত থেকে পার পেয়ে যেতে পারি। হয়তো আমি বান্দাদেরকে, মুসলমান বান্দাদেরকে ইফতারি আয়োজন করার দ্বারা হয়তো আল্লাহর নবী আমাকে স্বপ্নে দেখাইতে পারে। তার জন্য আমরা চেষ্টা করবো আমাদের বাড়ির কাছে যত গরিব ব্যক্তি আছে তাদেরকে ইফতারি ব্যবস্থা করা, এবং যাদের একজন মুসলমান ভাইদেরকে এক গ্লাস কম হইলে এক গ্লাস পানি দ্বারা অথবা একটা খেজুর দ্বারা ইফতারি আয়োজন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা লাইলাতুন নিসফু মিনাশ শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহরাহা। আর শাবান মাসের ভিতর তোমাদের মধ্যে এমন একটা রাত আছে, 14 তারিখ দিবাগত রাত্রে তোমরা ফাকুমু লাইলাহা, রাতে ইবাদত করবা, ওয়া সুমু নাহরাহা, এবং দিনে রোজা রাখবা। আমরা সবাই জানি শবে বরাত নামে পরিচিত, অর্থাৎ আমাদের শবে বরাত নামে, শবে বরাতে আমাদেরকে কি আমল করা দরকার। দেখা যায় আমাদের সামনে আসতে আসে শবে বরাত, আগামী মঙ্গলবার দিনগত রাত্রে ইবাদত, বুধবার রোজা। এই রাত্রে আমরা কি কি ইবাদত করব। এবং একজন মানুষ আছে ইসলামের মধ্যে, তারা বলে শবে বরাত বলতে কিছুই নাই, তারা টাটকা মুনাফিক, তারা টাটকা ভণ্ড। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের দ্বারা বোঝা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্র হয় তখন তোমরা ইবাদত করো এবং পরের দিন তোমরা একটা রোজা রাখো। আজ আমাদের শাবান মাসে দেখা যায় আজ আমাদের মধ্যে কিছু প্রথা আছে। শবে বরাত যখন আসে দিনের বেলা, মহিলারা তারা মনে করে আমাদেরকে খাবার তৈরি না করলে আমাদেরকে শবে বরাত উৎসবটা পূর্ণ হইবে না। দিনের বেলা সারাদিন যদি আমরা রুটি না বানাই অথবা অনেক খাবার আইটেম না করি তাহলে আমাদের উৎসব পূর্ণ হইবে না। এইটা একটা ডাহা মিথ্যা কথা। হাদিসের ভিতরে আছে, দেখা যায় আজ দুনিয়ার বুকে মহিলারা সারা দিন পর্যন্ত কাম করে, এই রান্নার ভিতর ব্যস্ত থাকে। রাত্রে যখন রাত্রে হয় তখন রাত্রে ইবাদত করবে, তখন শক্তি থাকে না, দেখা যায় রাত্রে হাত পা ছেড়ে দেয়, ঘুমাই পড়ে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এই রাত্রে বেশি বেশি ইবাদত করো, এই রাত্রে তোমরা বেশি বেশি ইবাদত করো, পরের দিনে রোজা রাখো। হাদিসের ভিতরে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রাত্রে দুইজন ব্যক্তি বাদে সমস্ত ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করে দেন। অর্থাৎ দুই শ্রেণীর ব্যক্তি বাদে আল্লাহ তাআলা এই রাত্রে সমস্ত ব্যক্তিকে মাফ করে দেন। এক নম্বরে ওই ব্যক্তি, যে ব্যক্তি হিংসা মানুষের সাথে হিংসামি করে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করেন না। দ্বিতীয় নাম্বার হইল যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরক করে, এই দুই ব্যক্তি ব্যতীত আল্লাহ তাআলা সমস্ত ব্যক্তিকে মাফ করে দেন। আজ দেখা যায় দুনিয়ার বুকে আমাদেরকে এক নম্বরের ভিতরে আজ আমরা অধিকাংশ মানুষের ঘুরে যায়। দেখা যায় অন্যের একজন ভালাই, সেই জিনিসটা আমরা দেখতে পারি না।
মানুষ একজন টাকা পয়সা অর্জন করতে আছে, তাকে আমরা চিন্তা করি ওই ব্যক্তি টাকা পয়সা অর্জন করে তাকে কিভাবে নিচে নামান যায়। এক ব্যক্তি ভালো হইতে চায়, ওই ব্যক্তি নামাজ পড়তে চায়, রোজা করতে চায়, আল্লাহ তাআলার হুকুম আদায় করতে চায়, ওই ব্যক্তিকে কিভাবে এই থেকে গাফিল করা যায়, এইভাবে আমরা মানুষের পিছে লাগাই যাই, লাগিয়ে থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই হিংসুক ব্যক্তিকে আল্লাহ তাআলা ওই শবে বদর রাতে maaf করবেন না। শবে বদর রাতে এই হিংসুক ব্যক্তিকে maaf করবেন না। দ্বিতীয় নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা এই শবে বদর রাতে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে, কে আসো গুনাহ করছো, আমার কাছে ক্ষমা চাও, আমি রব্বুল আলামিন তার ক্ষমাটা আমি তাকে ক্ষমা করিয়ে দেব। কে আসো রিজিকের অভাব, আমার কাছে চাও, আমি তার রিজিকের অভাবকে দূর করে দেব। কে আসো ঋণগ্রস্ত, আমি তার ঋণগ্রস্ত আমার কাছে চাও, আমি তার ঋণগ্রস্ত পরিশোধ করে দেব। কে আসো চিন্তাগ্রস্ত, আমার কাছে চাও, আমি তার চিন্তা দূর করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন এই শবে বদর রাতে প্রথম আসমানে এসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাকতে থাকে। কিন্তু আজ আমরা মুসলমান গাফেল, আজ আমরা প্রত্যেক দিনই ঘুমাই, প্রত্যেক রাত্রে আমরা ঘুমাই, কিন্তু শবে বরাতের রাত্রে একটা রাত আল্লাহ তাআলার জন্য নফল ইবাদতের জন্য কাটাবো, আমরা সেই জিনিসটাই পারি না। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে বলতেছেন, কে আসো গুনাহ করছো, আমার কাছে চাও, আমি রব্বুল আলামিন গুনাহ মিটিয়ে দেব, গুনাহ maaf করে দেব। অর্থাৎ গুনাহ ক্ষমা করার ক্ষমা চাওয়ার জন্য চারটি শর্ত। তার নম্বরে এক নম্বর হইল আল্লাহ তাআলার কাছে তওবা করা। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তওবা করে ওই ব্যক্তিকে maaf করে দেন। তওবা করার নাম হইল চারটি। এক নম্বর হলো যে ব্যক্তি আমরা যে গুনাহটা করছি এই গুনাহটা অনুতপ্ত হইয়া আল্লাহ তাআলার কাছে রজু হওয়া, গুনাহটা অনুতপ্ত হইয়া এক নম্বরে রজু হওয়া। দুই নম্বরে নিয়ত করা আমি জীবনে আর কোনোদিন গুনাহ করব না। তিন নম্বরে যে গুনাহটা করছি জীবনে আর কোনোদিন গুনাহ করব না। তিন নম্বরে জীবনে এই কোনো গুনাহ করব না, আর গুনাহটা করছি এই গুনাহ থেকে তওবা করা। চার নম্বরে মানুষের হক যদি মেরে খায় অথবা মানুষের হক যদি ঠকাই খায় এই হকটা পরিশোধ করা। এই চারটা জিনিস যে ব্যক্তি হকটা পরিশোধ করবে ওই ব্যক্তি হইবে তওবাকারী, ওই ব্যক্তি হইবে পুরোপুরি তওবা আলা ব্যক্তি। চার নম্বরের ভিতর আজ আমরা অধিকাংশ মানুষ দেখা যায় পড়ে গেছি। অধিকাংশ মানুষ আমরা দেখা যায় মানুষের আজ আমরা হাঁটতে চলতে দেখা যায় একটা গাছের ফল হয়েছে আমরা টান দিয়ে খেয়ে ফেলছি, কিন্তু আমরা চিন্তা করছি যখন ওই ব্যক্তি যখন দেখে নাই তাহলে দেখে নাই যখন ওই ব্যক্তি তো আমাকে কোনো ডাক দিতে পারবে না। আরে ভাই, একটা করা চিন্তা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক মানুষের জন্য দুইটি ফেরেশতা নিযুক্ত করে রাখছে। বান্দাদের জন্য দুইটি ফেরেশতা নিযুক্ত করে রাখছে। একজন ফেরেশতা ভালো আমল লেখেন, আরেকজন ফেরেশতা খারাপ আমল লেখেন। যখন আমরা যে গোপনে গুনাহ করি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন তোমরা গোপনে গুনাহ করো ওই গুনাহটা তোমার আমলনামার খাতায় লেখা হয়। যখন তুমি গোপনে যে তুমি সওয়াবের কাম করো ওই গোপনে যে ওই সওয়াবের কামটা তোমার আমলনামায় লেখা হয়। আজ আমরা মনে করি গোপনে একটা জিনিস নিয়ে নিছি, মানুষ আমাকে দেখবে না, মানুষ আমাকে কোনো কিছু বলতে পারবে না, মানুষ আমাকে কিছু বলতে পারবে না, আমাদের চোর বলতে পারবে না। কিন্তু এই গোপনে নেওয়ার কারণে আল্লাহ ফেরেশতারা লিখে রাখছে কালকে আমাদের ময়দানে যখন আমাদের আমলনামা নেওয়া হইবে তখন আমরা বলবো লা আদরি ইয়া রাব্বুল আলামিন, হে আমার রব, আমি তো এই গুনাহটা আমি গোপনে করছি, মানুষ কোনো মানুষ এই দেখে নাই, পৃথিবীর কোনো মানুষ এই দেখে নাই, আমি গভীর অন্ধকারে এই গুনাহটা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর কোনো মানুষ যদি না দেখে আমি রব্বুল আলামিন দেখেছি। তোমার কাছে দুইজন ফেরেশতা আছে, ওই ফেরেশতা দেখছে, ওই ফেরেশতা লিখে রাখছে। তার কারণে তুমি চুরি করছো মনে করছো কেউ দেখে নাই, কিন্তু ফেরেশতা লিখে রাখছে। তার নাম্বারে তওবা কবুল হওয়ার জন্য 4 নাম্বার হইল মানুষের হককে মিটিয়ে মানুষের হক থেকে মানুষের হক না মেরে খাওয়া। অনেক মানুষ আমরা চিন্তা করি ভবিষ্যতে আমরা কত মানুষের কত কিছু খেয়ে ফেলছি, কত মানুষের হক নষ্ট করছি, তাহলে আমরা কিভাবে পরিশোধ করব,
কিভাবে পরিশোধ করব, অনেক মানুষ এই টেনশনে আমরা চিন্তা করে যাই। পয়গম্বর আলাইহিস সালাম আমাদের জন্য সুযোগ রাখছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার যদি মনে আছে ওই ব্যক্তির কাছ থেকে আমি মাল খেয়েছি, তাহলে তোমার সম্ভব হইল ওই ব্যক্তির মালের টাকা পরিশোধ করে দেবা। আর যদি তুমি ওই ব্যক্তিকে না পাও, তাহলে ওই ব্যক্তির পরিবারকে টাকা দিয়া তার কাছে মাপ চেয়ে নেবা পরিবার কাছ থেকে। যদি পরিবার না পাও, তাহলে ওই ব্যক্তির নামে কিছু টাকা গরিবদেরকে সদকা করিয়ে দেবা। সদকা করিয়ে দেবা এই উদ্দেশ্যে কালকে আমাদের ময়দানে ওই ব্যক্তি যখন দেখবে আমার আমলনামার ভিতর এই সওয়াবটা কোথা থেকে আসে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করবে, ইয়া রাব্বুল আলামিন, আমি তো দুনিয়ার বুকে এই সওয়াবটা কামাই করি না, আমার এই অতিরিক্ত সওয়াবটা কোথা থেকে আসে? আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিবেন, তোমার কাছ থেকে একটা বান্দা একটা ফল চুরি করে নিছিল, তোমার কাছ থেকে তোমার হক নষ্ট করেছিল, এই হকের বিনিময়ে ওই ব্যক্তি দান সদকা করিয়ে দিয়েছে, তার কারণে তোমার আমলনামায় এই সওয়াবটা দেওয়া হয়েছে। আল্লাহ ওই ব্যক্তি এই সওয়াবটা পয়সা খুশি হইবে, খুশি হওয়ার কারণে আল্লাহ ওই ব্যক্তি তাকে মাফ করে দিবেন। অর্থাৎ তওবা করার জন্য 4টি শর্ত, এই 4টি শর্ত। আর গুনাহ ক্ষমা করার জন্য 4টি শর্ত। 1 নাম্বার হইল আল্লাহ রাব্বুল গুনাহ ওই রাত্রে দোয়া কবুল হওয়ার জন্য 4টি শর্ত। 1 নাম্বার হইল হালাল জিনিস খাওয়া, হালাল জিনিস ভক্ষণ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দার শরীরে হালাল জিনিস ভক্ষণ করলো, ওই ব্যক্তির দোয়া কবুল হইবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান গুদিয়া বিল হারাম। হারাম ভক্ষণের দেহ কালকে আমাদের দিন জান্নাতের ভিতর প্রবেশ করবে না, জান্নাতের ভিতরে যাইবে না, যে ব্যক্তির রক্ত মাংস দ্বারা হারাম জিনিস দ্বারা গঠিত হয়েছে। অর্থাৎ দোয়া কবুল হওয়ার জন্য 1 নাম্বার শর্ত হইল হালাল জিনিস খাওয়া, হারাম জিনিস থেকে মুক্তি থাকা। দেখা যায় আজ অধিকাংশ মানুষ আজ আমরা সুদের সাথে জড়িত, কিন্তু 5 ওয়াক্ত নামাজ আদায় করি। অনেক সময় দেখা যায় হুজুরদের কাছে এসে প্রশ্ন করা হয়, হুজুর আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, কিন্তু দোয়ার কোনো ফসল পাই না। দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না মনে হয়। আমরা আমাদের আমলনামার দিকে তাকিয়ে দেখতে পারি, দেখা যায় আমরা যখন খাবারটা খাই, এই খাবারটা আমরা হালাল ভাবে খাই কিনা। দেখা যায় আমার খাবারটা হালাল নাই, হারাম ভাবে আমি খাবারটা ভক্ষণ করি, তার কারণে আমার দোয়াটা কবুল হয় না। দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হইল হালাল জিনিস ভক্ষণ করা। দেখা যায় আজ আমরা অধিকাংশ মানুষ সুদের সাথে জড়িত, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সুদ খাইবে ওই ব্যক্তি কোনোদিন জান্নাতের ভিতরে যাইতে পারবে না। যে ব্যক্তি সুদ খাইবে ওই ব্যক্তি সর্বনিম্ন গুনাহ হইল মার সাথে জিনা করা। মার সাথে জিনা করলে যেই পরিমাণ গুনাহ হইবে, ওই ব্যক্তি সুদ খাইলে ওই ব্যক্তি তার আমলনামে ওই পরিমাণ গুনাহ হইবে। দেখা যায় আজ আমরা অধিকাংশ মানুষ এখনো আমরা সুদের সাথে জড়িত। আজ আমরা মনে করি আমাদের মার সাথে যদি আমাদের জিনা করতে পারে, তাহলে আমরা অনেক বড় ঘৃণিত কাজ মনে করি, অনেক বড় খারাপ কাজ মনে করি। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সুদ খাইলো ওই ব্যক্তি তার মায়ের সাথে যেইভাবে জিনা করলে যেই পরিমাণ গুনাহ হইল, সেই ব্যক্তি ওই পরিমাণ তার আমলনামে ওই গুনাহটা নিয়ে নিল। অনেক মানুষ চিন্তা করে আমরা তো সুদ খাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সুদ খাওয়ার জন্য 3জন ব্যক্তি শরীক হইবে। 1 নম্বরে যে ব্যক্তি সুদ খায় ওই ব্যক্তি তো সুদের গুনাহের ভিতরে শরীক হইবে। 2 নম্বরে যে ব্যক্তি সুদের সাক্ষী থাকে ওই ব্যক্তিও সুদখোরের সাথে জড়িত হইবে। 3 নম্বরে যে ব্যক্তি লিখিত অর্থাৎ সুদটা দেয়, সুদটা লিখে রাখে ওই ব্যক্তিও একে অপরিত। সুদ খাইলে যেই পরিমাণ গুনাহ, সাক্ষী থাকলো ওই পরিমাণ গুনাহ, লিখে রাখলো ওই পরিমাণ গুনাহ। দেখা যায় অধিকাংশ মানুষ চিন্তা করে আমরা তো সুদ খাই না, অপর একজন মানুষ সুদ দিবে আমি সুদের পক্ষে আমরা সাক্ষী থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি সুদ খাইলে যেই পরিমাণ গুনাহ হইতো, সুদের সাক্ষী থাকলে তোমার ওই পরিমাণ গুনাহ হইবে। অর্থাৎ সুদের যেই ব্যক্তি সুদ দিল ওই ব্যক্তির কাছে সুদের সাক্ষী থাকা যাইবে না এবং ওইটা লেখা যাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, আমি রব্বুল আলামিন 2জন ব্যক্তির সাথে আমি যুদ্ধ ঘোষণা করলাম। অর্থাৎ আমি দুই ধরনের ব্যক্তির সাথে আমি রব্বুল আলামিন যুদ্ধ ঘোষণা করলাম। 1 নম্বর ব্যক্তি হইলে যে ব্যক্তি সুদ খায়, সুদ খাওয়া ব্যক্তির সাথে আমি রব্বুল আলামিন যুদ্ধ ঘোষণা করলাম।
ওই ব্যক্তির সাথে আমার সাথে যুদ্ধ ঘোষণা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তির সাথে যুদ্ধ ঘোষণা করে ওই ব্যক্তি তো চিরস্থায়ী জাহান্নাম ছাড়া আর কোনো জায়গায় উপায় হইবে না, ওই ব্যক্তি কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সুদ খায় ওই ব্যক্তি কোশ্চিনকালেও জান্নাতে যাইতে পারবে না, যে ইহুদি খ্রিস্টানরা জান্নাতে যাইবে না। হাদিসের ভিতরে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে মুসলমান বান্দা একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা পাঠ করলো, ওই ব্যক্তি একদিন জাহান্নামের ভিতর সাজা ভোগ কইরা ওই ব্যক্তি জান্নাতের ভিতর যাইবে। কিন্তু সুদখোর ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা পড়ছে কিন্তু সুদ খাইছে, ওই ব্যক্তির জন্য কোশ্চিনকালেও জান্নাত নাই, ওই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী। তাহলে এক নাম্বার শর্ত হইল আমার খাবারটা হইলে হালাল জিনিস থেকে ভক্ষণ করতে হইবে, হালাল জিনিস যখন ভক্ষণ করতে পারবো তখন আমার দোয়াটা কবুল হইবে। দ্বিতীয় নাম্বার হইল মা বাবার অবাধ্য সন্তান, যে ব্যক্তি মা বাবার সাথে খারাপ আচরণ করে ওই ব্যক্তির দোয়া কোশ্চিনকালেও কবুল হইবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে এসে যতই সিজদা করে, যতই আল্লাহ তাআলার দরবারে এসে কান্না করে, ওই ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের মা বাবার সাথে তোমরা খারাপ আচরণ করো না, নাফরমানি করো না, এমন কোন ব্যবহার করো না যে ব্যবহার কারণে তোমার মার মুখ থেকে উফ শব্দটা বের হইবে। যদি তোমার মার মুখ থেকে উফ শব্দটা বের হয় তাহলে তুমি তোমার জিন্দেগি বরবাদ হয়ে যাইবে, তুমি চিরস্থায়ী জাহান্নামের ভিতর হয়ে যাবা। এক সাহাবী আল্লাহর নবীর জামানায় এক সাহাবীর ইন্তেকালের সময় আল্লাহর নবী নিজে কালিমা পড়ান, নিজে কালিমা তালকিন দিতেছেন, কিন্তু মুখ থেকে কালিমা বের হইতেছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তাই করলেন, আমি মায়ার নবী, আমি রহমাতের নবী, আমি সাহাবায়ে কিরামকে কালিমা পড়াইতেছি কেন, ওই সাহাবায়ে কিরামদের অন্তর থেকে কেন কালিমা বের হয় না, কেন কালিমা বের হয় না? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কিরাম, তোমরা যাও দেখো ওই ছেলের মা বাবা বেঁচে আছে কিনা। সাহাবায়ে কিরাম খবর নিয়ে দেখে তার বাবা দুনিয়ার বুক থেকে চলে গেছে, কিন্তু তার মা বৃদ্ধ, তার মা বেঁচে আছে, বৃদ্ধ ঘর থেকে বের হইতে পারবে না। আল্লাহর নবীর কাছে এসে খবর দিলে, ইয়া রাসূলুল্লাহ, ওই মা তো বৃদ্ধ, কিভাবে ঘরে, ওই মা তো বৃদ্ধ, কিভাবে আসবে আপনার কাছে, ওই মা তো আসতে পারবে না। নবী বললেন, ও সাহাবায়ে কিরাম, তোমরা যাও, যাই ওই বৃদ্ধ মাকে দুইজন সাহাবায়ে কিরাম নিয়ে আসো আমার দরবারে। যখন আমার কাছে নিয়ে আসো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। চলে যাওয়ার পরে দুইজন সাহাবায়ে কিরাম আল্লাহর নবীর কাছে এসে সামনে উপস্থিত হইলেন। উপস্থিত হওয়ার পরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু হুরায়রা, তুমি কিছু লাঠির ব্যবস্থা করো, আমি এই সাহাবাকে আগুনে পুড়িয়া আমি শেষ করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাকে প্রশ্ন করলো, তুমি কি এই পোড়াকে মাফ করবে কিনা? তার মা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আমার চোখের কারণ আমার চোখের সামনে আগুনে পুড়াই দিবেন, এই কষ্টটা আমি সহ্য করতে পারবো না, আমি তাকে মাফ করে দিলাম। মাফ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমা পড়াইলেন, সঙ্গে সঙ্গে মুখ থেকে কালিমা বের হইল। অর্থাৎ এই ঘটনা বোঝা যায়, মা বাবার অবাধ্য সন্তান ওই ব্যক্তি কালকে আমাদের ময়দানে জান্নাতের ভিতর যাইতে পারবে না, ওই ব্যক্তি জাহান্নামের কাঠগড়ায় অবস্থিত হয়ে যাইবে। দোয়া কবুল হওয়ার জন্য তৃতীয় নাম্বার শর্ত হইল সৎ কাজে আদেশ করা এবং অসৎ কাজে নিষেধ করা। অর্থাৎ যে ব্যক্তি কোনো জায়গায় অপরাধ দেখলে, কোনো জায়গায় দেখা যায় খারাপ কাম হইতেছে, ওখানে বাধা দেওয়া মুসলমান হিসেবে দায়িত্ব। দ্বিতীয় নাম্বার, একজন ব্যক্তি গুনার কাম করতেছে, ওই ব্যক্তিকে কিভাবে সৎ পথে আনা যায়, কিভাবে নামাজের পথে দাঁড়ানো যায়, কিভাবে আল্লাহমুখী করা যায়, এইভাবে চেষ্টা করা। এইভাবে যদি চেষ্টা করতে পারি তাহলে আমাদের দোয়া কবুল হইবে। 4 নাম্বার শর্ত হইল আত্মীয়তা সুন্দর, অর্থাৎ আত্মীয়তার সাথে ভালো ব্যবহার করা। আত্মীয়র সাথে ভালো ব্যবহার করা আজ আমাদের মধ্যে এই সমস্যাটা বেশি দেখা যায়। একজন মানুষ আমাদের আত্মীয় স্বজনের সাথে একটু ঝগড়া বাজার পরে আমরা তাদের সাথে কথা বলি না, রাগ করে কথা বলি না। হাদিসের ভিতরে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের একজন মুসলমান আরেকজন মুসলমানদের সাথে যখন কথা কাটাকাটি হয়েছে, কাটাকাটি হওয়ার পরে তোমরা রাগ করে 3 দিনে বেশি যদি কথা না বলো, তাহলে তোমার আমলনামা থেকে, তোমাদের মুসলমানের খাতা থেকে তোমার নামটা কেটে দেওয়া হয়। তোমার মুসলমানের খাতার ভিতর তোমার নামটা লিখে দেওয়া হয় না, তোমার নামটা কেটে দেওয়া হয়। দেখা যায় আজ আমরা মুসলমানরা আছি,
রাগ করে একটা কথা কাটাকাটি হওয়ার পরে দেখা যায় 3 দিন কই মাস চলে যায়, বছর চলে যায়, কিন্তু তারপরে আমরা তাদের সাথে কথা বলি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শোনা যায়, দেখা যায় 3 দিন পর্যন্ত কথা না বললে তাহলে আমার নামটা মুসলমানদের খাতা থেকে কেটে দেওয়া হইলো। আমার নামটা যদি মুসলমানদের খাতা থেকে কেটে দেওয়া হয় তাহলে আমি দোয়া করলে আমার দোয়াটা কিভাবে কবুল হইবে? এই যে খ্রিস্টানরা, তারা মুসলমান না, তারা যদি আল্লাহর কাছে দোয়া করে তাহলে দোয়া কবুল হইবে না। তাহলে আমার নামটা যদি মুসলমানের খাতা থেকে কেটে দেওয়া হয় তাহলে আমি যদি দোয়া করি তাহলে আমার দোয়াটা কিভাবে কবুল হইবে? হাদিসের ভিতরে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আত্মীয়তার সাথে তোমরা ভালো ব্যবহার করো, এমনকি বাপের বন্ধুর সাথে তোমরা ভালো ব্যবহার করো। দেখা যায় বাপ দুনিয়ার বুক থেকে চলে গেছে, বাপের বন্ধু তোমার বাড়ি বেড়াইতে আইছে, বাপ থাকলে যেইভাবে তুমি আদর করতা, মহব্বত করতা, সেই এখন বাপ নাই, তোমার বাপের বন্ধু আসছে, তোমার বাপের বন্ধুর সাথে তুমি ওইভাবে ভালো ব্যবহার করো, তাহলে তোমার দোয়াটা কবুল হইবে। অর্থাৎ দোয়া কবুল হওয়ার জন্য 4টি শর্ত হইল, 1 নাম্বার হইল হালাল জিনিস খাওয়া, 2 নাম্বার হইল মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাইবে না, 3 নাম্বার হইল সৎ কাজে আদেশ করা এবং অসৎ কাজে নিষেধ করা, 4 নাম্বার হইল আত্মীয়তার সাথে ভালো ব্যবহার করা। এই 4টা জিনিস যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করব তখন দোয়াটা কবুল হইবে। অনেক আলোচনা করার কথা ছিল, অনেক আলোচনা করা দরকার ছিল, কিন্তু সময় সংক্ষেপের কারণে এত আলোচনা করতে পারি নাই শবে সম্পর্কে। ইনশাআল্লাহ শবে রাত্রে যে সমস্ত আলোচনা করা দরকার, ওই দিনে ওই রাত্রে আমরা কি আমল করব এই বিষয়ে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা যারা আসতে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইতিকাফের এত পরিমাণ ফজিলত, প্রায় 10 ভিতর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই রমজান মাসে একটি রাতের কথা বলা হয়েছে, তোমরা যদি এই লাইলাতুল কদরে এই রাতে তোমরা ইবাদত করো তাহলে তোমাদেরকে 80 বছর ইবাদত করার সওয়াব পাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এই কথা বলা হইল, বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের প্রথম 10 দিন ইতিকাফ করলেন। কেননা হাদিসের ভিতর আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই বান্দা মসজিদের ভিতর ইতিকাফের নিয়তে শুয়ে থাকে, ওই বান্দা যদি সারা রাত ইবাদত না করে ঘুমায় থাকলো, সেই ব্যক্তি ইতিকাফ পেয়ে যাবে। আর যেই ব্যক্তি ইতিকাফ পাইবে, সেই ব্যক্তি শবে কদর পাইবে, সেই ব্যক্তি 80 বছর ইবাদত করার সওয়াব তার আমলনামায় দেওয়া হইবে। কেননা অন্যের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আগের জামানার মানুষ তো 800 বছর 900 বছর হায়াত পেয়েতো, তারা তো একটানা 800 বছর 900 বছর ইবাদত করছে, আমরা তো হায়াত পাবো মাত্র 60 বছর 70 বছর 80 বছর, আমরা 80 বছর 60 বছর 70 বছর 80 বছর ইবাদত করব, কিন্তু তারা 800 900 বছর ইবাদত করছে, তাদের ইবাদতের সওয়াব তো অনেক বেশি, আমাদের সওয়াব তো অনেক কম হইবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না, তাদের তুলনায় তোমাদের সওয়াব বেশি হইবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সওয়াব কিভাবে বেশি হইবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে এরকম কিছু দিন দেওয়া হয়েছে, এরকম কিছু রাত দেওয়া হয়েছে, তোমরা এই রাত্রে ইবাদত করো, তোমরা যখন এই রাত্রে ইবাদত করবা তাহলে তোমরা ওই পরিমাণ তোমাদের সওয়াব বেশি দেওয়া হইবে। তার মধ্যে থেকে একটি রাত হইল শবে কদর, যে ব্যক্তি আল্লাহ রাত্রে ইবাদত করবে ওই ব্যক্তির আমলনামায় 80 বছর ইবাদত করার সওয়াব। তাহলে 80 বছর ইবাদত করার সওয়াব, তাহলে দেখা যায় আগের জমানা থেকে আমাদের সওয়াব বেশি পাওয়া হইতেছে। আজ আমাদের সমাজের ভিতরে একটা রিওয়াজ আছে, আমাদের 27 রমজানে আমাদের শবে কদর আমরা মনে করি, 27 রমজানকে আমরা শবে কদর মনে করি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে কদর তালাশ করার জন্য প্রথম 10 দিন ইতিকাফ করলেন। ইতিকাফ করার পরে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানাই দিলেন, হে নবী, প্রথম 10 দিনের মধ্যে ইতিকাফ যায় নাই, প্রথম 10 দিনের মধ্যে শবে কদর যায় নাই, তাহলে আবার 10 দিন ইতিকাফ করলেন। নবী পরের 10 দিন ইতিকাফ করলেন, 20 রমজান চলে গেল। নবীকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানাই দিলেন, হে নবী, এই 10 দিনের মধ্যে শবে কদর যায় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাস্টের 10 দিন আবার ইতিকাফ করলেন।
যখন লাস্টের 10 দিন ইতিকাফ করলেন, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানাই দিলেন, হ্যাঁ এই 10 দিনের মধ্যে সবে কদর গেছে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে যতদিন বাঁচতেন সর্বদিন পর্যন্ত লাস্ট রমজানের লাস্ট 10 দিন ইতিকাফ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রমজান মাসের 20 তারিখে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করার জন্য মসজিদে আসলেন, মসজিদে আসার পরে দেখে সাহাবায়ে কিরাম, সমস্ত সাহাবায়ে কিরাম খাতা বারিশ নিয়ে মসজিদে উপস্থিত হয়েছে। সমস্ত বিবিদের ঘর তালা মেরে দিয়েছে। বিকালবেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবায়ে কিরাম, আমি এই বছর ইতিকাফ করব না, এই বছর আমি ইতিকাফ করব না, তোমরা সবাই বাড়ি চলে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমে সাহাবায়ে কিরাম, সমস্ত সাহাবায়ে কিরাম বাড়ি চলে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইতে চাইলেন, যদি আমি এই বছর ইতিকাফ করতাম তাহলে সমস্ত মানুষের জন্য ইতিকাফ ওয়াজিব হয়ে যেত, ইতিকাফ ওয়াজিব হয়ে যেত, তার কারণে আমি এই বছর ইতিকাফ করি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক জুমার মসজিদে বান্দাদের জন্য ইতিকাফ করতে হইবে, প্রত্যেক মহল্লার মসজিদে যে ব্যক্তি একজন না একজন ইতিকাফ করতে হইবে। যদি প্রত্যেক মহল্লার মসজিদে যদি একজন ব্যক্তিও যদি ইতিকাফ না করে তাহলে ওই মহল্লার সমস্ত ব্যক্তি গুনাহগার হইবে, ওই ব্যক্তি ওই মহল্লার সমস্ত ব্যক্তি গুনাহগারের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাইবে। তার জন্য একজন না একজন ব্যক্তি ইতিকাফ করতে হইবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রমজান মাসে ইতিকাফ করলেন না, রমজানের পরে আবার 10 দিন এই কাজা স্বরূপ ইতিকাফ আদায় করে নিলেন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফকে এত পরিমাণ গুরুত্ব বুঝাইলেন, এত পরিমাণ গুরুত্ব বুঝাইলেন। আজ আমরা ইবাদত ইতিকাফ আমরা ইতিকাফ করব, দেখা যায় আমাদের সমাজে ইতিকাফ করব, তার জন্য আমাদেরকে মানুষ বিশ্বাস পাওয়া যায় না, মানুষ বিশ্বাস পাওয়া যায় না। এমন এমন সমাজ আছে যারা ইতিকাফ করবে, ইতিকাফ করার জন্য টাকা দিয়ে ভাড়া করিয়ে তারপর ইতিকাফ করার লাগে। টাকা দিয়ে যদি ভাড়া করে ইতিকাফ করা হয় তাহলে এই ইতিকাফ দ্বারা কোনো লাভ হবে না। ইতিকাফ করতে হইবে আমাদের নিজের মনের থেকে। আমি রমজানে 20 দিন চলে গেল, এই 10 দিন আল্লাহ তাআলার জন্য আমার জানটা দিয়ে দেব আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলাকে বলা, হে দয়ার মালিক, রমজান মাসে 20 দিন চলে গেছে, এই 10 দিন আমি মসজিদের ভিতর যাব, মসজিদের ভিতর যে আমি সর্বদাই আপনার ইবাদত করব, সর্বদাই আপনার জিকির করব, আপনার তাসবিহ আদায় করব। তার কারণে আপনার ঘরে আমি চলে গেলাম। হে দয়ার মালিক, 20 দিন চলে গেছে, আমি গুনাহ মাফ করতে পারছি কিনা জানি না, আমি 20 দিন পর আপনার ঘরে চলে আসলাম, আমাকে মাফ করবেন না কেন? আমি আপনার ঘরে চলে আসছি, এখন আপনি আমাকে মাফ করতেই হইবে, আপনি আমাকে মাফ করিয়ে দেন। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে এই জন্য চলে আসা, বান্দা 20 দিন চলে যায়, 20 দিন পর্যন্ত গুনাহ মাফ হয় না। 20 দিন পর বান্দা মসজিদের ভিতর চলে আসে, চলে আসার পরে আল্লাহ তাআলাকে বুঝাইতে চায়, আয় দয়ার মালিক, রমজান মাসের 20 দিন চলে গেল, আমি জীবনে গুনাহ মাফ করতে পারছি কিনা আমি জানি না, কিন্তু 20 দিন পর আপনার ঘরের ভিতরে আমি চলে আসছি, এখন যখন আপনার ঘরের ভিতরে আমি চলে আসছি আমাকে মাফ করতে হইবে, কেন আমাকে মাফ করবেন না? তার কারণে বান্দা যখন নিজের ঘরে আল্লাহর ঘরের ভিতরে যখন চলে আসে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মাফ করিয়ে দেন, ওই ব্যক্তিকে মাফ করিয়ে দেন। তার কারণে আজ দেখা যায় আমাদের সমস্ত ব্যক্তির জন্য এটা আমাদের ইতিকাফ আমরা করব, এই জিনিস আমাদের অন্তরের ভিতরে জাগে না, আজ আমাদের অন্তরের ভিতরে জাগে না। সাহাবায়ে কিরামদের মতো সাহাবায়ে কিরাম, এমন একজন সাহাবায়ে কিরাম হাদিসের ভিতরে আছে যে কথাটা বলতেন, সমস্ত সাহাবায়ে কিরামদের 20 তারিখ রমজান, 20 রমজান মাসে সমস্ত সাহাবায়ে কিরামদের বিবিরা তালা মেরে দিতেন, সমস্ত সাহাবায়ে কিরাম ইতিকাফ করার জন্য মসজিদে চলে আসতেন। আজ আমরা সাহাবায়ে কিরামদেরকে অনুসরণ করব, মানব, এই কথাটা মানতে পারি না। আজ আমাদের সমাজের ভিতর এমন আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের ভিতর 73টি দল হবে, 73টি দল হবে মুমিন মুসলমান। সমস্ত মুমিন মুসলমান, ইহুদি খ্রিস্টান না, কাফের না, 73টি দল হইবে মুমিন মুসলমান। 73 দলের মধ্যে এক দল হইল জান্নাতি আর 72 দল হইল জাহান্নামী। ওই 72 দল আমরা মনে করি ইহুদি খ্রিস্টান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই 72 দল ইহুদি খ্রিস্টান নয়, ওই 72 দল হইল মুমিন মুসলমান, ইমানদার। ওই ব্যক্তি ওই 72 দল মুমিন মুসলমান ইমানদার হওয়ার পর 72 দল ব্যক্তি জাহান্নামী হয়ে যাইবে। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ,
ওই একদল যারা জান্নাতে যাইবে তাদের পরিচয় কি? তাদের পরিচয় দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের পরিচয় দিলেন। এক নাম্বার হইল যে ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানবে, আমাকে মেনে চলবে, আমার আদর্শ অনুযায়ী চলবে। দ্বিতীয় নাম্বার পরিচয় হইল আমার হাতে গড়া আসমানের লক্ষ্য তারা সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করে চলবে। যে ব্যক্তি সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করে চলবে সেই ব্যক্তি হইল জান্নাতি, সফল কাম হইবে। আজ আমরা মুহাম্মদকে মানি কিন্তু সাহাবায়ে কেরামদেরকে মানি না। এমন একদল আছে দেখা যায় ওই সম্পর্কে কথা বললে, আজ আমাদের দেখা যায় ওই সম্পর্কে কথা বললে ঘন্টার পর ঘন্টা ছেড়ে যাইবে। হিজবুত তাওহীদ নামে আজ আমাদের বাংলাদেশে যে দলটা পরিচিত, আজ আমাদের সমাজে যেইভাবে তারা আগ্রহ অগ্রসর হইতে আছে, তারা বলে আমরা সাহাবায়ে কেরামদেরকে মানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আমি মুহাম্মদকে মানলেই হইবে না, আমাকে সাহাবায়ে কেরামদেরকে মানতে হইবে। তোমরা যদি আমাকে মুহাম্মদকে মানো এবং সাহাবায়ে কেরামকে অনুসরণ করো তাহলে তোমরা ওই একদলের ভিতর অন্তর্ভুক্ত হবে। আর যদি আমাকে মুহাম্মদকে মানো আর সাহাবায়ে কেরামকে না মানো, তোমরা যদি মুমিন মুসলমান হও তাহলে তোমরা জাহান্নামের অন্তর্ভুক্ত, ওই ৭২ কাতারের ভিতর দলভুক্ত হয়ে যাইবে। তারা বলে তারাবি নামাজ ৮ টাকাতে বেশি তারাবি নামাজ পড়া যাইবে না। কেননা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে সাহাবায়ে কেরাম জামাতবদ্ধ হইয়া ২০ টাকা তারাবি নামাজ আদায় করছে। তারা বলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানা যাইবে না, তারা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করা যাইবে না। তারা বলে আজ আমরা যদি তাদেরকে অনুসরণ করি তাহলে তাদের সাথে আজ আমরা জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে যাব। তারা তো মুমিন মুসলমান, তারা এমন ভাবে যুক্তি দিবে, যুক্তি দেওয়ার কারণে আজ আমরা আম মানুষ যারা আছে তাদের যুক্তির মধ্যে আমরা মনে করব তারা তো ইসলামের কথা বলে, যদি তাদের কথা অনুসরণ করি তাহলে আমরা সফল কাম হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না, তোমরা যদি তাদের কথা অনুসরণ করো তাহলে তোমরা ওই ৭২ কাতারের ভিতর অন্তর্ভুক্ত হয়ে যাবা। তোমরা জাহান্নামের কাতারের ভিতর তোমরা অন্তর্ভুক্ত হয়ে যাবা। আজ আমাদের সমাজের ভিতর দেখা যায় অনেক মানুষ আছে যারা ইসলামের নাম নিয়ে আজ মুসলমানদেরকে কিভাবে ইবাদত কমান যায় এই চেষ্টা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা রমজান মাসে বেশি বেশি ইবাদত করবা, তোমাদের রমজান মাসে তোমাদের ইবাদত বাড়াই দেবা। আজ আমরা আমাদের রমজান মাসে আমাদের ইবাদত কিভাবে কমান যায় তারা এই চেষ্টা করে। তারা এমনকি বলে আঙ্গুজু ছাড়াও নামাজ পড়লে নামাজ হবে, এবং কি তারা মহিলাদেরকে সামনে দিয়ে ইমামতি করে এবং পুরুষরা তারা পিছে দাঁড়া হয়, মহিলাদেরকে ইক্তেদা করে। আজ যদি আমরা তাদেরকে অনুসরণ করি, তাদেরকে যদি আমরা মানি তাহলে আমরা তাদের সাথে জাহান্নামী হইবে, জাহান্নামের কাঠগড়া উপস্থিত হইতে হইবে। সাধারণ অল্প একটু টাচ দিয়ে গেলাম, কেননা এই সম্পর্কে আলোচনা করলে অনেক সময় লাগবে, দীর্ঘ সময় লাগবে। যেই কথা বলতেছিলাম, এতেকাবে অবস্থায় আজ আমাদের সমাজের ভিতর এতেকাবে অবস্থায় আমরা কি করতে পারবো আর কি করতে পারবো না আমাদেরকে জানা দরকার। অনেক মানুষ আছে দেখা যায় আজ যদি আমরা এতেকাবে যাই, এক ভাই প্রশ্ন করার সুযোগ, যদি এতেকাবে বসি এতেকাবের পরে আমরা অনলাইনে ক্লাস করতে পারবো কিনা। অনেক মানুষ আছে দেখা যায় অনলাইনে ক্লাস করে চিন্তা, আমি যদি এতেকাবে বসি তাহলে তো আমি অনলাইনে ক্লাস করতে পারবো না, তার কারণে আমি এতেকাবে বসবো না। হাদিসের ভিতর আছে তোমরা এতেকাবে বসে অনলাইনে ক্লাসও করতে পারবা, তোমরা এতেকাবে বসো, এতেকাবে বসে তোমরা এই সবটা কামাই নাও, আদায় করে নাও। অর্থাৎ এতেকাবে বসে নিজের প্রয়োজন ব্যতীত, অর্থাৎ দেখা যায় নিজের এমন প্রয়োজন আছে যে প্রয়োজনটা না বাড়াইলেই নয়, এই প্রয়োজনটার জন্য নিজে বাড়াইতে পারবে, তার জন্য আর অন্য কোনো কারণে বাইরে হইতে পারবে না। দেখা যায় অনেক মানুষ আছে, অনেক বৃদ্ধ মানুষ আছে, দেখা যায় আমাদের সমাজে এমন অবস্থা কি বলবো, সমাজের অবস্থা যারা চলতে পারে না, হাঁটতে পারে না, তাদেরকে ধরিয়া মসজিদের ভিতরে বসাই দেওয়া হয়, ইতিকাফের জন্য বসাই দেওয়া হয়। তারা কি করে, তারা যখন বাহিরে গোসল করতে যায় অথবা ইস্তেঞ্জা করতে যায়, একজন মানুষ আসছে তার সাথে কথা বলা শুরু করে দেয়, তাদের পরিচয় শুরু করে দেয়, তোমার ছেলে সন্তান কেমন আছে, তোমার ছেলে সন্তান ভালো আছে কিনা। হাদিসের ভিতর আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যারা ইতিকাফে বসার পরে মসজিদ থেকে বের হইয়া তোমাদের প্রয়োজনের জন্য তোমরা বের হবে, আর কোন জিনিসের জন্য তোমরা মসজিদ থেকে বের হবে না।
প্রয়োজনের জন্য যখন বের হবে, বের হওয়ার পরে তোমরা কারোর সাথে কথা বলতে পারবে না, কোনো কথাই তোমরা প্রয়োজন ব্যতীত প্রয়োজনের জন্য বের হওয়ার পরে প্রয়োজন সাইডে তোমরা চলে আসবে। এতেকাফ থেকে বাইর হইয়া তোমরা প্রয়োজন সাইডে চলে আসবে। যখন প্রয়োজন করতে বাইর হবে তখন তোমরা কারোর সাথে কথা বলতে পারবে না, কোনো বিবির সাথে কথা বলতে পারবে না, কোনো স্ত্রীর সাথে কথা বলতে পারবে না, কোনো ছেলে সন্তানের সাথে কথা বলতে পারবে না। কিন্তু আমরা অনেক মানুষ মনে করি মসজিদে অনেক মানুষ মনে করি আমরা যারা এতেকাফে বসবো মসজিদে বসে আমাদের ছেলে সন্তানের সাথে কথা বলতে পারবো কিনা। হ্যাঁ, তোমরা মসজিদের ভিতরে বসে তোমাদের ছেলে সন্তানের সাথে কথা বলতে পারবে। অর্থাৎ কোন কথা দেখা যায় আমার প্রয়োজন এই জিনিসটা আমার ছেলেকে বলবো, এ ছেলে তুমি আমার এই প্রয়োজনটা নিয়ে আসো, আমার খাবার লাগবে তুমি আমার খাবার নিয়ে আসো, আমার লুঙ্গি লাগবে তুমি আমার লুঙ্গিটা নিয়ে আসো। অর্থাৎ মসজিদে বসে আমরা কথা বলতে পারবো, মসজিদের বাইরে থেকে বাইরে গিয়ে কোনো কথা বলতে পারবো না, দুনিয়াবি কোনো কথা বলতে পারবো না। দেখা যায় অনেক মানুষ আছে মসজিদের ভিতর বসে এতেকাফে বসার পরে দেখা যায় দুনিয়াবি কথা বলবে। হাদিসের ভিতর আছে তোমরা দুনিয়াবি কথা বলবে না, কেননা তোমরা তো আল্লাহ তাআলার জন্য মসজিদে আসছো, আল্লাহ তাআলার হুকুম আদায় করার জন্য মসজিদে আসছো, ইতিকাফ করছো আল্লাহ তাআলার জন্য। তোমরা মসজিদে ঢুকছো, তোমরা আল্লাহ তাআলা জিকির করবে, আল্লাহ তাআলা তাসবিহ আদায় করবে, আল্লাহ তাআলা তাসবিহ আদায় করবে। দেখা যায় ইতিকাফে বসছি, ইতিকাফে বসার পরে দেখা যায় কোরআন তেলাওয়াত করলাম। যারা কোরআন তেলাওয়াত না করতে পারি তারা হাদিস তারা জিকির করলাম, দুরূদ শরীফ পড়লাম, ইস্তিগফার করলাম, আল্লাহ তাআলা ইবাদত করলাম। নাই তো আমরা ঘুমাই থাকলাম। দেখা যায় হাদিসের ভিতর আছে তোমরা যদি ঘুমাই থাকো তাহলে তোমাদের সওয়াব হইতে থাকবে। হাদিসের ভিতর আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই বান্দা মসজিদের ভিতরে আইসা বসিয়া থাকে ওই বান্দার নামাজের ভিতরে ওই বান্দা যতক্ষণ পর্যন্ত বসিয়া থাকবে ততক্ষণ পর্যন্ত তার আমল নামায় নামাজের সওয়াব হইবে। আজ আমাদের সমাজের ভিতর উল্টো হইছে। আজ আমাদের সমাজের ভিতরে এমন অবস্থা, আজ আমাদের সমাজের মানুষ হইল আজ আমরা যত চেষ্টা করি মসজিদ থেকে কিভাবে বের হইতে পারি, যত তাড়াতাড়ি বের হইয়া দোকানে যেয়ে বসতে পারি, দোকানে যেয়ে আড্ডা দিতে পারি, দোকানে যেয়ে কিভাবে কথা বলতে পারি এই চিন্তা করি। এই চিন্তা আমাদের সমাজের ভিতর সাহাবায়ে ইকরামদের জমানায় এমন বড় সাহাবায়ে ইকরামদের জমানায় এক ব্যক্তি গেছে, এক ব্যক্তির বাড়ি যেয়ে বলেন অমুক সাহাবায়ে ইকরাম বাড়ি আছে কিনা। ওই বাড়ির থেকে উত্তর দিছে হ্যাঁ, কিছুক্ষণ আগে ওই ব্যক্তি কিছুক্ষণ আগে আব্দুর রহমান বাজারে গেছে। প্রশ্ন করা হয়েছে বাজার থেকে কখন আসবে, তার স্ত্রী ঘর থেকে উত্তর দিছে বাজারে গেছে, এখনই চলে আসবে। আবার যায় সাহাবায়ে ইকরাম প্রশ্ন করছে আব্দুর রহমান ঘরে আছে কিনা। ওই স্ত্রী উত্তর দিল আব্দুর রহমান মসজিদে গেছে, কখন মসজিদ থেকে কখন আসবে। স্ত্রী উত্তর দেন মসজিদ থেকে কখন আসবে তাহা জানা নাই। আজ আমাদের সমাজের উত্তর আমাদের বিবিদের কাছে যখন যে প্রশ্ন করা হয় তোমার স্বামী কোথায় গেছে, বলা হয়েছে মসজিদে, কখন আসবে, বলা হয় এখনই চলে আসবে। আবার যখন প্রশ্ন করা হয় তোমার বিবি তোমার স্বামী কোথায় গেছে, বলা হয়েছে বাজারে গেছে, আসবে কখন জানা নাই। অর্থাৎ আজ আমাদের সমাজ গেছে উল্টা, বাজারে যাওয়ার পরে কখন স্বামী বাড়ি ফিরবে এই কথা জানা নাই, কিন্তু মসজিদে গেলে কখন স্বামী বাড়িতে ফিরবে এই কথা জানা হয়ে গেছে। আমাদের উচিত ছিল বান্দা যখন মসজিদে যাবে, মসজিদে যাওয়ার পরে কখন বাড়িতে আসবে এই কথা না জানা, কিন্তু কখন বাজারে গেছে, বাজার থেকে কখন বাড়িতে আসবে এই কথা জানা। কারণ সাহাবায়ে ইকরাম জানতেন বাজারের ভিতর বান্দা যখন বসে থাকে বাজার তখন খারাপ জায়গায় না, বাজার কখনো ভালো জায়গায় না। এক হিন্দু এসে আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বাজার সবচেয়ে খারাপ বেশি না মসজিদ সবচেয়ে খারাপ জায়গা, কোন জায়গা খারাপ জায়গা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ করে রইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করে গেলেন, আমি যদি বলি বাজার সবচেয়ে খারাপ জায়গা, তাহলে যদি বাজার সবচেয়ে ভালো জায়গা হয় তাহলে আমি নবী মিথ্যাবাদী হয়ে যাব। আমি যদি নবী বলি মসজিদ সবচেয়ে ভালো জায়গা আর মসজিদ যদি সবচেয়ে খারাপ জায়গা হয় তাহলে আমি নবী যদি বলি মসজিদ সবচেয়ে ভালো জায়গা তাহলে আমি নবী মিথ্যাবাদী হয়ে যাব। জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, তুমি আল্লাহ তাআলার হুকুম দিয়ে আল্লাহ তাআলার কাছ থেকে জেনে আসো। জিবরাইল আলাইহিস সালাম বলে, আমি যখন এই সংবাদ আনার জন্য আল্লাহ তাআলার কাছে যখন গেলাম, আমার একটা ডানা, আমি জমিনের ভিতর আমার একটা ডানা আছে, জমিনে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আমার একটা ডানা, আমাকে এরকম 60টি, আমাকে এরকম 600 ডানা দেওয়া হয়েছে। আমি এই 600 ডানা দিয়ে আমি আল্লাহ তাআলার কাছে চলে গেলাম এই সংবাদ আনার জন্য। যখন আল্লাহ তাআলার কাছে সংবাদ আনার চলে গেলাম, আল্লাহ তাআলা আমাকে জানাই দিয়েছে
নবীকে এসে বলতেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে মুহাম্মদ তুমি শোনো, আল্লাহ তাআলা জানাই দিয়েছে দুনিয়ার বুকে সবচেয়ে ভালো জায়গা হইল মসজিদ। এই মসজিদ হইল সবচেয়ে ভালো জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামদেরকে প্রশ্ন করলেন, ও সাহাবায়ে কিরাম, সবচেয়ে যখন মসজিদ ভালো জায়গা, তোমরা যখন মসজিদের পাশ দিয়ে যাও, তখন তোমরা মসজিদের ভিতরে যায় তোমরা জান্নাতের ফল খাইতে থাকো। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জান্নাতের ফল কি খাবো? জান্নাতের ফল পাবো কই? মসজিদের ভিতরে তো কোনো গাছ নাই। আল্লাহর নবী উত্তর দিলেন, তোমরা মসজিদের ভিতরে গিয়া জিকির করতে থাকো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো জিকির করো। যখন বান্দা একবার সুবহানাল্লাহ বলে, একবার সুবহানাল্লাহ বলার দ্বারা জান্নাতের ভিতরে একটা গাছ লাগাই দেওয়া হয়। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গাছ দুনিয়ার মতো গাছ নাই। দুনিয়ার বুকে একটা গাছ লাগাইলে গাছের হয় দেখা যায় সোজা হয়, সোজা হওয়ার পরে অল্প কিছু ডাল হয়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের ভিতরে একবার সুবহানাল্লাহ দ্বারা একবার একটা গাছ লাগানো হইবে, ওই গাছটা এত পরিমাণ বড় হইবে, এত পরিমাণ বড় হইবে। আরবের দিনে আগে ঘোড়া চালানো বেশি ছিল, সাহাবায়ে কিরাম বেশি ঘোড়া চালাইতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়া দিয়ে উদাহরণ দেন, একটা ঘোড়া যখন 500 বছর ধরে যত দূর যাইতে পারবে, ওই গাছের ছায়া তত দূর পর্যন্ত থাকবে। অর্থাৎ একবার সুবহানাল্লাহ বলার দ্বারা এত পরিমাণ গাছ হইবে। আজ আমরা মসজিদের ভিতরে বসে জিকির করব, মসজিদের ভিতরে একটু বসে থাকবো, এইটা আমাদের জন্য কষ্টকর মনে হয়, এটা আমরা অনেক কষ্টকর মনে করি, অনেক কষ্টকর মনে করি। দেখা যায় আজ আমরা রমজান মাসের 20 দিন চলে গেলে 10 দিন আল্লাহ তাআলার জন্য মসজিদে এসে পড়ি, 10 দিন এসে আল্লাহ তাআলার ইবাদত করি, আল্লাহ তাআলার ইবাদত করি। ইতিকাফের জন্য যখন আমরা 10 দিন মসজিদের ভিতরে আসবো, আল্লাহ তাআলা হয়তো এই উসিলায় আল্লাহ তাআলা আমাকে মাফ করিয়া, আল্লাহ তাআলা এই উসিলায় আমাকে মাফ করিয়া জান্নাতের ভিতর, জান্নাতের কাঠগড়া, জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিতে পারে। এই আল্লাহ তাআলার হাদিসের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি এই 10 দিন ইতিকাফ করবে, অবশ্যই সেই ব্যক্তি সবে কদর পেয়ে যাইবে। আর যে ব্যক্তি সবে কদর পাইবে, ওই সবে কদরে ইবাদত করলে তার জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেওয়া হইবে। তাহলে এত পরিমাণ একটা রাত আমাদের মাঝে, যে রাতটা পাইলে সেই রাতে ইবাদত করলে আমাদের সারা জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাইবে। কিন্তু আজ তার জন্য আজ আমরা মসজিদে আইসা একটু ইতিকাফ করব, এটাও আমরা সুযোগ পাই না। যারা ইতিকাফ করে তারা যদি মসজিদে আইসা ঘুমায় থাকে, সারা রাত ইবাদত করার দরকার নাই, মসজিদে আইসা ঘুমায় থাকবে, ওই ব্যক্তিও তার জন্য সবে কদরে ইবাদত করা সব তার আমলনামায় লিখে দেওয়া হইবে। এত পরিমাণ ফজিলত। কিন্তু আজ আমাদের সমাজের ভিতর ইতিকাফ করার জন্য মানুষই পাওয়া যায় না, ইতিকাফ করার জন্য মানুষই পাওয়া যায় না। আজ আমাদের এই আফসোসটা আমরা কোথায় থবো? সাহাবায়ে কিরামদের আফসোস, সাহাবায়ে কিরাম, সমস্ত সাহাবায়ে কিরাম ইতিকাফ করার জন্য মসজিদে চলে আসতেন, কিন্তু আজ আমাদের ইতিকাফ করার জন্য মসজিদে আসি না, ইতিকাফ করতেই চাই না। আজ আমাদের সমাজে কম পক্ষ হইল এমন একজন বা দুইজন আমাদের ইতিকাফে বসাইতে হইবে, না বসাইলে আমাদের এলাকার সমস্ত ব্যক্তি গুনাহগার হইবে। তার জন্য আমরা চেষ্টা করব, মন ইচ্ছায়, জোর করে কাউকে বসান যায় না, জোর করে ইবাদত করলে ইবাদত আমাদের কবুল হইবে না। তার জন্য মন খুইলা আল্লাহ তাআলার জন্য রাজি খুশি করার জন্য এমন 2 জন 3 জন অথবা যত মানুষ হোক আমরা চেষ্টা করব ইতিকাফ করার জন্য, আল্লাহ তাআলার রাজি খুশি করার জন্য মসজিদে চলে আসব। মসজিদে চলে আসিয়া এই সবে কদরে ইবাদত করার জন্য, সবে কদর পাওয়ার জন্য কম পক্ষ হইল আল্লাহ তাআলার কাছে এই সবে কদরটা পাওয়ার জন্য আমি ইতিকাফ করব, এই জন্য মসজিদে চলে আসব। হাদিসের ভিতর আছে, যে ব্যক্তি একদিন ইতিকাফ করে, একদিন ইতিকাফ করলে 500 বছর রাস্তা জাহান্নাম দূরে সরিয়ে যায় একদিন ইতিকাফ করার দ্বারা। তাহলে 10 দিন ইতিকাফ করলে 500 বছর, 500 যদি গুণ দিই তাহলে কত বছর আমাদেরকে জাহান্নাম দূরে সরিয়ে যাইবে। তাহলে আজ আমরা ইতিকাফ করতে চাই না। আরে ভাই, ওই জাহান্নামের আগুন তো কঠিন বড় মারাত্মক। ওই জাহান্নামের আগুনে যদি আপনি আর আমি আসামি হয়ে যাই, তাহলে আমার আর আপনার অবস্থা কি হইবে? আমি আর আপনি কি জবাব দেব? ওই জাহান্নামের কাঠ করে আমি আর আপনি কি জবাব দেব? এই চিন্তাটা কেন করি না? আরে ভাই, আমাদের মাঝ থেকে কত মানুষ চলে যায়, কত যুবক রাস্তায় চলার সময় গাড়িতে স্ট্রিম করে চলে যায়। কত যুবক আছে দেখা যায় রাত্রে ঘুমাইছে, ঘুম থেকে বিছানা থেকে উঠতে পারে না, সকালবেলা মৃত্যু লাশ। কত বৃদ্ধ মানুষ আছে
ঘুমাইছে, ঘুমানো অবস্থায় মৃত্যু হয়ে গেছে। কত মানুষ আছে দেখা যায় মদ পান করতেছে, ওই অবস্থায় মৃত্যু হয়ে গেছে। কত মানুষ আছে দেখা যায় গুনার কাম করতেছে, ওই অবস্থায় মৃত্যু হয়ে গেছে। আর যদি আমি চিন্তা করি আমি মসজিদে আসছি, ইতিকাফ করতে আসি, আর মসজিদে অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তির জন্য জান্নাত, ওই ব্যক্তির জন্য জান্নাত। কেননা ওই ব্যক্তি ভালো কাজ করতেছিল, ওই ব্যক্তি ভালো কাজ করতেছিল। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি তো ভালো কাজ করতেছিল, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি যখন ভালো কাজ করতেছিল তার জন্য জান্নাত। যে কথা এই একটি, তার জন্য আমরা চেষ্টা করব এই রমজান মাসে আগামী বুধবার দিন জিয়ারাতে, অর্থাৎ বুধবার দিন জিয়ারাতে 20 তারিখ 20 রমজান সন্ধ্যাবেলা যখন সূর্য ডুববে, ডোবার সঙ্গে সঙ্গে ইতিকাফের জন্য বসে যাবে এবং 10 দিন ইতিকাফ করার পরে যখন রমজান মাসের যখন ঈদের চাঁদটা উঠবে, চাঁদ ওঠার পরে ওই ব্যক্তি ইতিকাফ থেকে বের হইতে পারবে। এই 10 দিন মসজিদের জন্য মসজিদের ভিতর থাকবে। এরকম আমরা সবাই চেষ্টা করব, সবাই চেষ্টা করব আল্লাহ তাআলার ঘরে এই 10 দিন ইতিকাফ করার জন্য। আল্লাহ তাআলা হয়তো এই উসিলা আমাদেরকে মাফ করে দিবেন। প্রত্যেক সপ্তাহে রমজান মাসে একটা কথা বলতে চাই, কিন্তু সেই কথা সময়ের কারণে বলতে পারি না। রমজান মাসে দেখা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু রমজান মাসের বাইরে তো আল্লাহ তাআলা প্রত্যেকদিন শেষ রাত্রে আমাদেরকে ডাকতে থাকে, কে আসো গুনাহ করছো আমার কাছে মাফ চাও, আমি রব্বুল আলামিন মাফ করে দেব। কে আসো ঋণগ্রস্ত আমার কাছে চাও, আমি রব্বুল আলামিন মাফ করে দেব। কে আসো যার মেয়ে বিবাহ হয় না আমার কাছে চাও, আমি রব্বুল আলামিন তার মেয়ের বিবাহের ব্যবস্থা করে দেব। ও যুবক দল, তোমাদেরকে বলতেছি, দেখা যায় অনেক যুবক আছে তারা বিবাহ করতে পারে না, বিবাহ করতে পারে না। তারা আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার শেষ রাত্রে আমার কাছে এসে দোয়া করো, আমি রব্বুল আলামিন তোমাদের বিবাহের জন্য ব্যবস্থা করে দেব, বিবাহের জন্য সুবস্ত স্ত্রী ব্যবস্থা করে দেব। কিন্তু রমজান 11টি মাস, বাকি 11টি মাস শেষ রাতে ওঠা আমার জন্য কষ্ট হয়ে যায়। কিন্তু রমজান মাসে আমাদের জন্য সুযোগ, যখন সেহরি খাইতে উঠি ওই সময় আমরা 2 রাকাত অথবা 4 রাকাত আল্লাহ তাআলার কাছে নামাজ আদায় করে 2 হাত উঠিয়ে দোয়া করি, ইয়া রব্বুল আলামিন, আমি জীবনে অনেক গুনাহ করছি, আমার গুনাহ করছি, আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কারণ হাদিসের ভিতর আছে, শেষ রাত্রে প্রথম আসমানে আল্লাহ তাআলা আসে, আসার পরে বান্দাদেরকে ডাকতে থাকে, তোমরা কে আছো গুনাহ করছো আমার কাছে যাও, আমি রব্বুল আলামিন মাফ করে দেব। যারা গুনাহ করছি আমরা শেষ রাতে 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা অবশ্যই মাফ করে দিবে। অথবা যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ তাআলার কাছে বলি, ইয়া রব্বুল আলামিন, আমি তো ঋণগ্রস্ত, আমি অনেক ঋণগ্রস্ত, আমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা অবশ্যই আমার ঋণ ব্যবস্থা পরিশোধ করে দিবে। যাদের মেয়ের বিবাহ হয় না তারা আল্লাহর কাছে শেষ রাতে দোয়া করি, ইয়া রব্বুল আলামিন, আমার মেয়ের বিবাহ হয় না, আমার মেয়ের জন্য ভালো একজন যুবকের ব্যবস্থা করে দাও, আমার মেয়ের বিবাহের ব্যবস্থা করে দাও। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তাআলা অবশ্যই মেয়ের বিবাহের ব্যবস্থা করে দিবে। যে সমস্ত যুবকরা আছে যারা বিবাহ করার জন্য ভালো স্ত্রী, ভালো মেয়ে পাও না, তোমরা শেষ রাত্রে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, ইয়া রব্বুল আলামিন, আমার জন্য ভালো একজন স্ত্রী ব্যবস্থা করে দাও, ভালো একজন স্ত্রী ব্যবস্থা করে দাও। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তাআলা তোমার জন্য অবশ্যই ব্যবস্থা করে দিবে। কেন এই কথা আল্লাহ তাআলা ভালো একজন নেককারী স্ত্রী ব্যবস্থা দোয়া করতে বলছেন? কেন? এই জন্য ব্যবস্থা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে যুবকরা যারা বিবাহ করছে তারাই বলতে পারে আমি জাহান্নামী না জান্নাতি। যখন ওই যুবক ঘরের ভিতর যায় তখন তার স্ত্রী যদি ভালো হয় তাহলে ওই যুবক মনে করে আমি একজন শান্তির ঘরের ভিতর আছি। যে যুবকের যে স্বামীর ঘরের মহিলা খারাপ হয় তাহলে ওই যুবক বোঝে আমার মতো কষ্ট আর দুনিয়ায় কোনো ব্যক্তি নাই, আমার মতো কষ্টকর ব্যক্তি আর কোনো ব্যক্তি নাই। তার জন্য আমরা চেষ্টা করব শেষ রাতে রমজান মাসের সুযোগ, আমরা শেষ রাতে যখন সেহরি খাইতে উঠি নামাজের আগে হয়তো খাওয়ার আগে 2 রাকাত নামাজ অথবা 4 রাকাত নামাজ পড়িয়া দোয়া করি, অথবা খাওয়ার পরে 2 রাকাত অথবা 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করি। আল্লাহ তাআলার কাছে বলি, ইয়া রব্বুল আলামিন, রমজান মাস পাই আমার রমজান মাস আস্তে আস্তে চলিয়া যাইতে আছে, আমি রমজান মাসে জীবনের সমস্ত গুনাহ মাফ করতে পারছি কিনা, এই রমজান ওসিলা আমার জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দাও, রমজান ওসিলা আমার জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দাও, আমাকে এমন একজন মানুষ বানিয়ে দাও আমি জীবনে জানি নেককারের উপরে চলতে পারি,
সাহাবা ইকরামদের মতো চলতে পারি, আল্লাহর নবীর সুন্নাত অনুযায়ী চলতে পারি, এমন একজন মানুষ আমাকে বানিয়ে দাও। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া দরকার, বেশি বেশি দোয়া দরকার। ইয়া রাব্বুল আলামিন, আমি যখন উঠছি এবং সমাজ নিয়ে, এলাকা নিয়ে, রাষ্ট্র নিয়ে দোয়া করা, ইয়া রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে, মুসলমানদেরকে হেদায়েত দিয়ে দেন, সমস্ত মানুষদেরকে নামাজি বানিয়ে দেন, এলাকার মধ্যে শান্তি দ্বারা বানিয়ে দেন, শান্তি তৈরি করে দেন। আজ আমাদের সমাজের ভিতরে দেখা যায় নিজের জন্য দোয়া করি, অন্য কারোর জন্য দোয়া করি না। আজ আমাদের জন্য নিজের জন্য দোয়া করি, অন্যের জন্য দোয়া করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবা ইকরাম তোমরা শোনো, ও আমার উম্মতরা তোমরা শোনো, যে ব্যক্তি অপর ব্যক্তির জন্য দোয়া করে, আল্লাহ বলেন, ও আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা তোমরা শোনো, ও ফেরেশতারা তোমরা শোনো, যে ব্যক্তি অন্য একজন ব্যক্তির জন্য দোয়া করছে, যে দোয়াটা ওই ব্যক্তির জন্য করছে, ওই ব্যক্তি আগে, যে ব্যক্তি দোয়া করতেছে ওই দোয়াটা তার জন্য আগে কবুল করো, তার জন্য আগে কবুল করো, তারপর ওই ব্যক্তির জন্য দোয়া করো। তার জন্য আমরা চেষ্টা করব, নিজের জন্য তো দোয়া করবই, অপর ব্যক্তির জন্য দোয়া করব।